إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال الله سبحانه وتعالى في موضع آخر أفلا يعلم إذا بعثر ما في القبور وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب نار جهنم ومن فتنة محياي والممات ومن شر فتنة مسيح الدجال أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে অত্র মসজিদে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবেসে নিয়ে এসেছেন সুস্থতার সহিত বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে হাজারো লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে তার প্রকৃতি পায়ে সিজদা দেওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কারাম আজকে আমরা এই অল্প সময়ের মধ্যে যে বিষয়টা নিয়ে কথা শুনব সেটা হলো কবর সংক্রান্ত একজন মানুষ মৃত্যুবরণ করার পরে যখন তাকে কবরস্থ করা হয় তখন ওই কবর ওই মানুষটার সাথে কিরকম আচরণ করে কবর ওই মানুষটার সাথে কিরকম ব্যবহার করে এবং কবরে আমাদের প্রত্যেককে যেহেতু যেতে হবে
কবরে যাওয়ার পূর্বে, কবরে প্রবেশ করার পূর্বে আমাদের প্রস্তুতি কিরকম হবে সেই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই ক্লাসগুলো একটু খুলে দিই, এই পাশে ক্লাসগুলো একটু খুলে দিই। তো মুহতারাম হাজিরিন, সবচাইতে চরম সত্য কথা হলো, এই দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছে, যে প্রাণী জন্মগ্রহণ করেছে না কেন, তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর এই প্রাণীকুলের মধ্যে, এই মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক হলো, আশরাফুল মাখলুকাত হলো মানব জাতি, মানুষ। তো একজন মানুষ মৃত্যুবরণ করার পরে সে কবরের মধ্যে অবস্থান করতে থাকে। কতদিন অবস্থান করবে এটার পরিমাণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত ওই মানুষটাকে কবরের মধ্যে অবস্থান করতে হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে প্রায় 8টি জায়গার মধ্যে কবরের আলোচনা নিয়ে এসেছেন। কবর শব্দটাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোন কোন আয়াতের মধ্যে বারজাখ বা বারজাখী জিন্দেগির কথা উল্লেখ করেছেন। কবরের জিন্দেগিটা কি? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এখানে কবরের বহু বচন মাকাবির শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। এখানে আল্লাহ তাআলা কবর শব্দটাকে নিয়ে এসেছেন। এবং অসংখ্য হাদিসের মধ্যে কবরের ব্যাপারে বিভিন্ন আলোচনা এসেছে। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, একটা মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে ওই কবরটা হয়তো ওই ব্যক্তির জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে, অন্যথায় ওই ব্যক্তির জন্য জাহান্নামের একটা গর্তে পরিণত হবে। নাউযুবিল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন এবং হাদিসের মধ্যে কবর সংক্রান্ত এত আলোচনা করেছেন। এক আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন যে মৃত্যু যখন কাউকে পাকড়াও করতে আসে, আজরাইল যখন কাউকে পাকড়াও করতে আসে, তখন সে বলে যে আমাকে আর কিছু সময় দাও। আল্লাহর কাছে সে আরজি পেশ করে। আল্লাহর ফেরেশতা তখন বলে যে কেন তোমাকে আর সময় দিব? তোমাকে 50 বছর 60 বছর সময় দিয়েছি, হায়াত দিয়েছি, এখন আবার তুমি সময় চাইতেছে কেন? তখন ওই ব্যক্তিটা মৃত্যুর আলামত তার সামনে যখন প্রকাশ পেয়ে যায়, তখন সে বলতে থাকে যে আমাকে আরেকটু সুযোগ দাও, তাহলে আমি অনেক ভালো ভালো কাজ করব, দান সদকা করব, হালালভাবে চলবো, হারাম কথা আমি বর্জন করব। তখন আল্লাহ সেই ফেরেশতা বলে যে না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, তোমাকে লম্বা দীর্ঘ একটা হায়াত দিয়ে দেওয়া হয়েছিল, এখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সুতরাং তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। দুনিয়ার জিন্দেগিতে দেখা যায় কোনো একজন পরীক্ষার্থী যখন কোনো একটা পরীক্ষায় অংশগ্রহণ করে, সে যদি সমস্ত সাবজেক্টের মধ্যে পাস না করতে পারে, কোনো একটা সাবজেক্টে তার ফেল রেজাল্ট আসে, পরবর্তীতে এটা সে পরীক্ষা দিতে পারে। ঠিক তদ্রুপভাবে দুনিয়ার হায়াতটা হলো আমাদের জন্য একটা পরীক্ষার হল, কিন্তু ওই পরীক্ষার্থীর মতো দ্বিতীয়বার আবার পরীক্ষায় অংশগ্রহণ করার আমাদের কোনো সুযোগ নেই। যখন আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তখন যতই আল্লাহ পাকের কাছে, আজরাইলের কাছে আপনি আরজি পেশ করে নেন যে ভাই আর একটু সময় দাও, আর অল্প একটু সময় দাও, তখন এই আরজি সে গ্রহণ করবে না। কারণ মৃত্যু এরকম একটা জিনিস, 1 মিনিট পূর্বেও আমার আপনার কাছে আসবে না, 1 মিনিট পরেও আসবে না। যখন আপনার আমার মৃত্যু লিখিত আছে, ঠিক ওই সময় আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, একজন ইমানদার যখন মৃত্যুবরণ করে বা তার হায়াত যখন শেষ হয়ে আসে, তখন তার সাথে ফেরেশতারা কি আচরণ করে এবং কবরে যখন তাকে রাখা হয় কি আচরণ করে, ঠিক তদ্রুপভাবে একজন বেঈমান, একজন গুনাহগার, তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তার সাথে ফেরেশতাদের আচরণ, তার সাথে কবরের আচরণটা কি হয়ে থাকে, হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন একজন ইমানদার ব্যক্তিকে কবরস্থ করা হয় অথবা তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন দেখা যায় যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা দল নিয়ে ওই ইমানদার ব্যক্তির বাড়ির সামনে এসে হাজির হয় এবং হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যার জান কবজ করতে এসেছে তার দরজার সামনে এসে
ওই ব্যক্তিটাকে সালাম প্রদান করে এবং অনুমতি প্রার্থনা করে। এরপরে ওই ব্যক্তির ঘরে প্রবেশ করে সে যদি ইমানদার হয় তার রূহটাকে অতি অল্প সময়ের মধ্যে কোনো রকম তাকে ভোগান্তি ছাড়া, কোনো রকম তাকে কষ্ট প্রদান করা ছাড়া অতি সহজে তার আত্মাটাকে তার দেহ থেকে বের করে নিয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে ওই ফেরেশতা আজরাইল জান্নাত থেকে একটি রুমাল নিয়ে আসে, জান্নাতে সেই মেশকে আম্বরের সুঘ্রাণ মিশ্রিত একটা রুমাল নিয়ে এসে ওই জান্নাতি ব্যক্তি বা ওই ইমানদার ব্যক্তির সামনে শুধু এরকম তার নাকের সামনে এরকম একটা নাড়া দেয়, এতে করে তার রূহটা তার ভিতর থেকে বের হয়ে চলে আসে। কারণ আজরাইল যখন আসে ইমানদার ব্যক্তির সামনে, যখন সে তার সেই সূরাতটা প্রকাশ করে এবং তার হাতের মধ্যে যখন জান্নাতটা এরকমভাবে ওই ব্যক্তির সামনে উপস্থাপন করে, তখন ওই ইমানদার ব্যক্তি সে চায় দ্রুত সেই জান্নাতের মধ্যে ঢুকে পড়তে। ফেরেশতা তখন তাকে শান্ত করে যে, ভাই তোমার হায়াতের অল্প একটু সময় বাকি আছে, এখনই তুমি চাইলে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তুমি একটু অপেক্ষা করো। মুহূর্তের মধ্যেই যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, আজরাইল ফেরেশতা তার রূহটাকে তার ভিতর থেকে বের করে নিয়ে এসে অন্য অন্য যে ফেরেশতারা থাকে তাদের হাতে ওই জান্নাতি রুমালের মাধ্যমে তার রূহটাকে ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। ঘরের বাহিরে ধারাবাহিকভাবে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, এভাবে আসমান পর্যন্ত ফেরেশতারা একদম পৌঁছে যায়। সবাই অপেক্ষা করতে থাকে যে তার আত্মাটা আমার কাছে দেওয়া হোক, অমুক ফেরেশতা চায় যে আমার কাছে দেওয়া হোক। যখন প্রথম আসমানে তার আত্মাটাকে নিয়ে যাওয়া হয়, তখন প্রথম আসমানের ফেরেশতা বলে যে এটা কার আত্মা? তখন ফেরেশতারা বলে যে অমুকের সন্তান, অমুকের আত্মা এটা। এভাবে একে একে সেই আল্লাহ পাকের একদম আরশ পর্যন্ত নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক যদি সেই ব্যক্তিরা ইমানদার হয় তার জান্নাতের ফায়সালা করেন। কিন্তু যখন তার আত্মাটাকে এভাবে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে তার দেহটা জমিনের মধ্যে পড়ে থাকে, তখন নবীজি বলেন যখন তার দেহটাকে কবরস্থ করা হয় ওই ইমানদার ব্যক্তির সাথে কবরের আচরণ কিরকম হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই ব্যক্তি সে চাই দিনের 12টায় ইন্তিকাল করুক অথবা রাতের 12টায় ইন্তিকাল করুক, তাকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার কিছুক্ষণ পরে, মাটি দেওয়ার কিছুক্ষণ পরে 40 কদম যখন আত্মীয় স্বজন চলে আসে, ওই ব্যক্তিটা ওই আত্মীয় স্বজনের পায়ের যে জুতার যে আওয়াজ, সেই জুতার আওয়াজটা কবর থেকে সে শুনতে পায়। সুবহানাল্লাহ। এবং ওই 40 কদম পার হওয়ার পর পরই আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দেয় ওই কবরস্থ ব্যক্তির কাছে। সে এসে ওই কবরস্থ ইমানদার ব্যক্তিকে উঠে বসায়। নবীজি বলেন বসানোর সময়টা এরকম হয় যেন আসরের পর সূর্যটা ডুবতেছে, মাগরিবের সময় যেন কাছাকাছি হয়ে এসেছে। ঠিক ওই সময়টার মধ্যে ইমানদার ব্যক্তিকে কবর থেকে দুইজন ফেরেশতা উঠিয়ে কবরের মধ্যে তাকে বসায়। বসানোর পরে দেখা যায় সে যদি ইমানদার হয় তাহলে সে মনে করে যে হাদিসের মধ্যে নবীজি এসে সে মনে করতে থাকে যে সে ঘুম থেকে উঠেছে, সে এটা অনুভবই করতে পারে না যে সে মৃত্যুবরণ করেছে। সে কি করে? ফেরেশতারা যখন তাকে ঘুম থেকে উঠায়, সে তাড়াহুড়া করে যখন দেখে যে সূর্য ডুবে যাচ্ছে, তার মনের মধ্যে একটা উপলব্ধি হয় যে হায় রে আসরের সময় চলে যেতেছে। সে ওই দুই ফেরেশতাকে বলে যে ভাই আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমি ওযু করে আসরের সালাত করব। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে থাকে যে ভাই এটা দুনিয়ার কোনো জগৎ না, এটা বারজাখী জগৎ, এটা কবরের জগতে তুমি চলে এসেছো, এখানে তোমার নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। এরপরে ফেরেশতারা বুঝতে পারবে যে এই লোকটা ইমানদার ছিল, এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন এবং হাদিস এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছে সেভাবে এসে চলেছে। তারপরে তার প্রশ্ন শুরু হয়ে যায়। ফেরেশতারা প্রথমে তাকে প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রব কি? তো সে যেহেতু ইমানদার সে উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপরে ফেরেশতারা আবার প্রশ্ন করে ওমা দীনুকা, তখন ওই ব্যক্তিরা ইমানদার ব্যক্তিরা সহজে উত্তর দিয়ে দেয় দীনুল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামই একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনাকে দেখিয়ে ফেরেশতারা ইশারা করে বলে যে ওই যে দূরে লোকটা বসা, এই লোকটা কি তুমি চিনো? প্রশ্ন করে ওমান নবিয়্যুকা, তোমার নবীকে? তখন ওই ব্যক্তিরা বলে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ওই ব্যক্তিটা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তখন আকাশ থেকে একটি গায়বী আওয়াজ আসে। হাদিসের মধ্যে এসেছে আহ্বান করা হয়, তাকে ঘোষণা করে দেওয়া হয় যে আফিসুহু মিনাল জান্নাহ, যে হে আমার ফেরেশতারা তোমরা তাকে আর প্রশ্ন করো না, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা আবার আরেকটা আওয়াজ শুনতে পায় আকাশ থেকে
আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তার দেহের নিচে যে মাটি রয়েছে সেই মাটিটাকে সরিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আফরিসুহু মিনাল জান্নাহ, তার গায়ে যে কাপড় রয়েছে সেই কাপড়টা সরিয়ে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজার ব্যবস্থা করে দাও, যেন জান্নাতি কিছুটা হাওয়া সে কবরের মধ্যে থেকে অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার চোখের দৃষ্টি, ওই কবরস্থ ব্যক্তির, ইমানদার ব্যক্তির চোখের দৃষ্টি যতটুকু দূর পর্যন্ত যাবে, তার কবরের নিচের জমিনটাকে তুমি ততটুকু প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। এভাবে একে একে কবরস্থ ব্যক্তির, ইমানদার ব্যক্তির নাজ নিয়ামত শুরু হয়ে যায় কবরের মধ্যে। সে জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করে, সে জান্নাতি বিছানায় শুয়ে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা, একটা গেট খুলে দেওয়া হয়, যেটার মাধ্যমে তার সেই কবর পর্যন্ত জান্নাতি হাওয়া পৌঁছতে থাকে এবং তার কবরটাকে তার চোখের দৃষ্টির শেষ সীমা পরিমাণ প্রশস্ত করে দেন। এরপর নবীজি হাদিসের মধ্যে বলেন, বাসর রাত্রিতে যেরকম দুলহান এবং দুলহানিয়া দুইজন নিশ্চিন্ত মনে তারা রাত পার করে, ওই কবরস্থ ইমানদার ব্যক্তিটাও কিয়ামতের আগ পর্যন্ত হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ পর্যন্ত সিংহায় ফু না দিবেন, ততদিন পর্যন্ত সেই কবরের মধ্যে এভাবে জান্নাতি হাওয়া ভোগ করতে করতে সে দুলহান এবং দুলহানিয়ার মতো কবরের জীবনটাকে সে পার করে দিল। সুবহানাল্লাহ। এটা হলো একজন ইমানদার ব্যক্তির রূহ কিভাবে কবজ করা হয় এবং তার সাথে কবরের আচরণটা কিরকম হয়, এটা হলো ইমানদার ব্যক্তির আলোচনা। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে, কোনো গুনাহগার, তার আত্মাটি কিভাবে বের করা হয়, হাদিসের মধ্যে এসেছে, একদল ফেরেশতা শিকল ডান্ডা বেরি সহ ওই ব্যক্তির বাড়ির গেটে হাজির হয়। তার আত্মাটাকে বের করার জন্য ফেরেশতা যখন তার ঘরে প্রবেশ করে, তখন ওই গুনাহগার বেঈমানের আত্মাটা বের হতে চায় না। সে প্রতিটা দেহের জোড়ায় জোড়ায় গিয়ে সে আশ্রয় গ্রহণ করে, কিন্তু ফেরেশতা, ওই আজরাইল ফেরেশতা ওই আত্মাটাকে টেনে হিঁচড়ে তার ভিতর থেকে বের করে নিয়ে আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার কষ্টটা কিরকম হয় ওই বেঈমানের, যে একটা ছাগলকে যদি, জীবিত ছাগলকে জবাই করাটা ব্যতীত যদি তার চামড়াটা তার শরীর থেকে কষানো হয়, তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে তার চাইতে বেশি এই বেঈমানের কষ্ট হয় মৃত্যুর সময়। তারপরে তার আত্মাটা যখন বের করা হয়, এই আত্মা কোনো ফেরেশতা গ্রহণ করতে চায় না। একজন ইমানদার ব্যক্তির আত্মা যেরকম গ্রহণ করার জন্য ফেরেশতারা উদ্গ্রীব হয়ে থাকতো যে আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি উপরে নিয়ে যাই, এটা ফেরেশতারা করতে চায় না। বেঈমানের ক্ষেত্রে কোনো রকম একটা ময়লা কাপড় দিয়ে সেই আত্মাটাকে পেঁচিয়ে আকাশে পাঠানো হয়। প্রথম আকাশে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলে দিয়ে যে এটাকে আর উপরে নিয়ে আসার দরকার নাই, এটাকে চুরে তোমরা জাহান্নামের মধ্যে ফেলে দাও। নাউযুবিল্লাহ। এরপরে যখন ওই বেঈমান, ওই গুনাহগারের দেহটাকে কবরস্থ করা হয়, তখন তার সাথে আরো ভয়াবহ আচরণ করে ফেরেশতারা। তাকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরেই দুইজন ফেরেশতা এসে ওই জান্নাতি ব্যক্তির মতো তাকে উঠায়। উঠানোর পরে ঠিক তাকেও যখন সেই কবরের মধ্যে উঠানো হয়, সেই সময়টা তাকে আসরের পর এবং মাগরিবের আগ মুহূর্ত। কিন্তু সে তো দুনিয়াতে থাকা অবস্থায় সে বেঈমান ছিল, সে গুনাহগার ছিল, সে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে না। যেরকম ভাবে ইমানদার ব্যক্তি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, সে মনে করতেছিল যে হয়তো আমি ঘুম থেকে উঠেছি, আসরের নামাজের সময় চলে যেতেছে। কিন্তু ওই জাহান্নামী ব্যক্তি, ওই বেঈমান, সে কি করে ঘুম থেকে ওঠার পরে সে আর এই কাজটা করে না। যার কারণে তখন ওই দুই ফেরেশতা বুঝতে পারে যে সে গুনাহগার, সে পাপিষ্ঠ। সাথে সাথে তাকে প্রশ্ন করা শুরু করে দেয় যে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন করার পরে সে বলতে থাকে লা আদরি, লা আদরি, লা আদরি, না আমি জানি না, আমি জানি না। সে বলতে থাকে আমি কিছুই জানি না এগুলা। তখন সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরেশতারা তার দুই কানের মধ্যে, দুই মাথার মধ্যে জাহান্নামে সে শিকল দিয়ে এত জোরে আঘাত করে যে তার মাথা থেকে মস্তক গোলা টকবক করে বের হতে থাকে, তার কান দিয়ে, তার চোখ দিয়ে, তার নাক দিয়ে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অদৃশ্য থেকে, আসমান থেকে একটা ঘোষণা আসে যে আলবিসুহু মিনান নার, ওই বেঈমান, ওই জাহান্নামী গুনাহগারের কবরের মধ্যে হে আমার ফেরেশতারা তোমরা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। নাউযুবিল্লাহ। আর জাহান্নামের বিছানা হলো আগুনের। ওয়া আফরিসুহু মিনান নার, এবং তার দেহের মধ্যে যে কাফনের কাপড় রয়েছে সেই কাফনের কাপড় খুলে তার শরীরের মধ্যে সেই জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও।
ওয়াফতাহ লাহু বাবান ইলান নার, এবং তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা, একটা গেট খুলে দাও, সে যেন কবরে থাকা অবস্থায় জাহান্নামের আগুনের তাপ এই কবরের মধ্যে বসে বসে অনুভব করতে পারে। নাউযুবিল্লাহ। অর্থাৎ ঈমানদার ব্যক্তির সম্পূর্ণ বিপরীত হলো এই জাহান্নাম ব্যক্তির শাস্তি। ঈমানদার ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছিল তার চোখের দৃষ্টি যে পরিমাণ যাবে ওই পরিমাণ পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়, কিন্তু এই ফেরেশতা ঘোষণা দেয় যে তার কবরটাকে ওই জান্নাতি ব্যক্তির প্রশস্ততার পরিবর্তে তার কবরের মধ্যে এত সংকীর্ণ করে দেওয়া হয়, তার কবরের দুই পাশের মাটিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে দেখাইছেন যে দুই পাশের পাঁজরের হাড় এক পাশের হাড় আরেক পাশের পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যায়। কবরের মাটি এত দূরে তাকে তার চাপ দেয়, তার কবরের মধ্যে এভাবে শাস্তি শুরু হয়ে যায়। শুধু তাই না, ওই বেঈমান এবং ওই জাহান্নামী ব্যক্তির কবরের মধ্যে তিন্নিন নামক একটা সাপ রয়েছে, এরকম 70টা সাপ তার কবরের মধ্যে দিয়ে দেওয়া হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই সাপের নিঃশ্বাস প্রশ্বাস এতই যে বিষাক্ত, যদি জমিনের মধ্যে 70টা সাপ থেকে কোনো একটা সাপ কোনো এক সময় এই পৃথিবীতে শ্বাস ফেলত, তাহলে দুনিয়াতে যত শাকসবজি তরুলতা রয়েছে কিয়ামত পর্যন্ত কোনো তরুলতা শাকসবজি জন্মাইত না, এত বিষাক্ত সাপ। ওই সাপ ওই কবরের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং ওই বেঈমান জাহান্নামী ব্যক্তিকে ওই সাপটাকে দংশন করতে থাকে। এই জন্য মুহতারাম হাজরিন, যদি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ হয় তাহলে কবর জগতে সুখ শুরু হয়ে যায়, আর কবরের হিসাব যা সহজ হয়ে যাবে, এই 3টা প্রশ্নের উত্তর যা সহজ হয়ে যাবে, এরপরে মিজান, পুলসিরাত, এরপরে তো অনেক দেরিতে হবে কিয়ামত সংগঠিত, সবকিছু তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যে কবরের প্রশ্নের মধ্যে আটকে যাবে, পরবর্তী তার যে ধাপগুলো রয়েছে, হাসর রয়েছে, সেই মিজানের রয়েছে, পুলসিরাত রয়েছে, সমস্ত ঘাটে ঘাটে সে আটকে যাবে। এই জন্য নবীজি বলেছেন কবরের যে সওয়াল জবাব, কবরের জিন্দেগি যার যত সহজ হবে, পরবর্তী ধাপগুলো তার জন্য তত সহজ হবে। কবর এরকম একটা জায়গা, এখানে কবর কে কত বড় বংশের লোক, কে কত বড় টাকাওয়ালা, কে নবীর সন্তান, কে নবীর স্ত্রী, কে নবীর আত্মীয়, এই সব কিছু কবর দেখে না। কবর শুধু দেখে আমার মধ্যে যে এসেছে তার আমল নামার মধ্যে কি রয়েছে, সে কি ঈমানদার নাকি সে বেঈমান, সে কি দুনিয়াতে থাকা অবস্থায় সৎ কাজ করেছে নাকি অসৎ কাজের সাথে জড়িত ছিল। কবর দেখে বান্দার নেক আমল কি। যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওনার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, হে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি আমার চাচা, এবং ওনার ফুফু সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন যে হে আমার ফুফু, আমি হলাম আপনার ভাতিজা, এবং ওনার নবীজির সবচাইতে মুহাব্বতের যে সন্তান ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকেও ডেকে বলে যে হে ফাতেমা, তুমি আমার কন্যা, আমি তোমার বাবা, কিন্তু জেনে রাখো তোমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। হে আমার চাচা, হে আমার ফুফু, হে আমার মেয়ে, কবরস্থ যখন তোমাদেরকে করা হবে তখন কবরের ফেরেশতা কিন্তু এটা দেখবে না যে কে নবীর চাচা, কে নবীর ফুফু, কে নবীর সন্তান, কে নবীর সবচাইতে মহব্বতের পাত্র, বরং কবর তোমাকে দেখবে তোমার মধ্যে নেক আমল রয়েছে কিনা। সুতরাং এই পরিচয়ে তোমরা গর্ববোধ করে দুনিয়াতে তোমরা চলাচল করো না, বরং তোমরা তোমাদের নেকির পাল্লাগুলোকে বাড়ি করো, তাহলে তোমরা কবরের জগতের মধ্যে তোমরা পানা পেতে পারবে, রেহাই পেতে পারবে। শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করেন, দেখলেন যে সাহাবায়ে কেরাম একটা আনন্দ করতে হাসাহাসি করতেছে। উনি সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবারা, অযথায় তোমরা হাসাহাসি করিও না, কেন অযথায় যারা হাসাহাসি করে তাদের অন্তরটা মরে যায় এবং কবরে যে এবং মৃত্যুর স্মরণ থেকে তাদের অন্তর গাফেল হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন যে কবর তো হলো এরকম একটা জায়গা, প্রতিদিন কবর বান্দাদেরকে ডেকে বলে আনা বাইতুল গুরবা, আমি হলাম দরিদ্রতা সবচেয়ে নিম্নমানের একটা জায়গা, দরিদ্রতার একটা ঘর। এবং কবর প্রতিদিন দেখে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, এখানে কোনো সাথী নেই, বন্ধু নেই, কোনো মা বাবা নেই, কোনো আত্মীয় স্বজন, কোনো কিছু নেই। এবং কবর প্রতিদিন দেখে বলে নবীজি বলেন আনা বাইতুল তুরাব, আমি হলাম মাটির ঘর, এখানে ইট দালান ফুটা এরকম কোনো কিছুর সম্ভাবনা নেই, আমি হলাম মাটির ঘর। কবরে প্রতিদিন ডেকে ডেকে বলে ওয়া আনা বাইতুদ দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর। সুতরাং হে আদম সন্তান, তুমি যখন আমার মধ্যে প্রবেশ করবা, তুমি নেক আমল নিয়ে প্রবেশ করবা। নেক আমল নিয়ে যদি তুমি প্রবেশ করতে পারো, তাহলে আমি একাকিত্বের ঘর, তোমার জন্য আর একাকিত্ব থাকবে না। আমি পোকামাকড়ের ঘর, তোমার জন্য আর পোকামাকড়ের ঘর থাকবে না। আমি যে তোমাকে এই যে কবরের মধ্যে প্রবেশ করার পরে কবরের মাটি যে তোমাকে চাপ দিবে, এই চাপ দেওয়ার তোমার আর কোনো ভয় থাকবে না। যদি তুমি ঈমান এবং আমলকে সঠিকভাবে নিয়ে কবরে প্রবেশ করতে পারো, তোমার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, আমি কবর ততদূর পর্যন্ত তোমার জন্য প্রশস্ত হয়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন,
কবর এরকম একটা জায়গা যেখানে নেক আমল ছাড়া, সৎ আমল ছাড়া আর কোনো কিছু কবর দেখে না। আপনি যত বড়ই হন না কেন, আমি যত বড় কিছু হয়ে যাই না কেন, কেউ রেহাই পাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম সাহাবা হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে বলা হয়, ওনার যখন মৃত্যু হয়, উনি যখন শাহাদাত বরণ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওনার মৃত্যুতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। 70,000 ফেরেশতা ওনার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছিল। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে ওনাকে গোসল করিয়েছেন, ওনাকে জানাজা দিয়েছেন এবং ওনাকে কবরস্থ করেছেন। এত কিছু করার পরেও ওনাকে যখন কবরে রাখা হলো, রাখার পরে হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর দিতে শুরু করলেন, তাসবিহ পড়তে শুরু করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো এই হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন যে নবীজি যখন এই কাজ করতেছে তখন আমরা সাথে যে সাহাবারা ছিলাম আমরা এরকম বলতে শুরু করলাম, সুবহানাল্লাহ আল্লাহু আকবার। তখন এক সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আপনি এই সাদ ইবনে মুআযকে নিজ হাতে দাফন করলেন, নিজে জানাজা পড়াইলেন এবং তার মৃত্যুতে আরশ কেঁপে উঠলো, এত বড় মর্যাদা একজন সাহাবীকে কবরস্থ করলেন, আর আপনি এরকম একটা কাজ করলেন, জোরে জোরে সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, এর কি কারণ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, হে আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, এরকম কোনো কিছু বিষয় আমি যেটা দেখি যেটা তোমরা দেখো না, এরকম কিছু বিষয় রয়েছে যেটা আমি শুনি, আল্লাহ আমাকে শোনায়, যেটা তোমরা শোনো না। আমি যখন আমার এই প্রখ্যাত সাহাবী সাদ ইবনে মুআযকে কবরস্থ করলাম, কবরস্থ করার পরে আমি দেখলাম যে কবরের দুই পাশের মাটি তার দেহের দিকে আস্তে আস্তে এভাবে চাপতে শুরু করছে। তখন আমি ভয়ে আতঙ্কে আল্লাহর নাম এবং তাসবিহ পড়তে শুরু করে দিলাম। যখন তোমরা আমার সাথে তাসবিহ করতে শুরু করলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের অশেষ রহমতে সাদ ইবনে মুআযের কবরের মাটিটাকে আরো প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনাকারী মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সাদ ইবনে মুআয আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়েছে ঠিক আছে, কিন্তু তার জীবনে হয়তো কোনো একটা এরকম গুনাহ ছিল যে গুনাহের কারণে কবরের মাটি তাকে চাপ দিতে শুরু করেছিল। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন দোয়া এবং তাসবিহের বরকতে আল্লাহ তাআলা তাকে এই শাস্তি থেকে মুক্তি দান করেছিলেন। তাহলে মুহতারাম হাজিরিন, এরকম একজন প্রখ্যাত সাহাবী যার মৃত্যুতে আরশ কেঁপে ওঠে, যার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করে, যার জানাজার নামাজ নবীজি নিজে পড়ান, সেই সাহাবী যদি কবরের এরকম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়ে যায়, আমি আপনি জীবনে কত গুনাহ, এরকম কোনো গুনাহ নেই যেগুলো আমি আপনি করি নাই, তাহলে আমার আপনার কবরের অবস্থা কি হবে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, উনি যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তো ওনার চোখের পানি দিয়া ওনার দাড়ি মোবারক ভিজে, ওনার বুক বেয়ে বেয়ে সারা শরীর চোখের পানিতে ভিজে যেত। তো অন্যান্য সাহাবাইকে জিজ্ঞাসা করতেন যে আপনি হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের মধ্যে থেকে অন্যতম একজন সাহাবা, অথচ আপনি এই কবর দেখে এত কান্নাকাটি করতেছেন, এর কি কারণ? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলেছিলেন যে হে সাহাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই কথা আমাদেরকে বলেছে যে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যে কবর তো হলো এরকম একটা জায়গা, এটা হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, অন্যথায় কারোর জন্য জাহান্নামের একটা গর্তে পরিণত হয়ে যাবে। সুতরাং আমি তো জানি না আল্লাহ পাক আমার কোন আমলকে কবুল করে আর কোন আমল কবুল না করার কারণে, কোন গুনাহের কারণে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকিয়ে দেয় কিনা, এই জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কান্না করি কবর দেখি। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কবরের শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার জন্য সর্বদা উনি দোয়া করতেন। একটি দোয়া হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে শাস্তি থেকে আমি আপনার কাছে মুক্তি চাই। এই দোয়াটা আমরা বেশি বেশি করবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। তাহলে মুহতারাম হাজিরিন, একজন ইমানদারের মৃত্যু কিরকম হয় আর একজন বেঈমানের মৃত্যু কিরকম হয়, একজন আমলদার আর একজন গুনাহগার, তাদের মৃত্যুর মধ্যে বিশাল ব্যবধান। সুতরাং কবরে যেহেতু আমাদের সবাইকে যেতেই হবে, কবরে যাওয়ার পূর্বে আমার আপনার জন্য উচিত হলো কবরের সামানা রেডি করে নেওয়া, নেক আমল বেশি বেশি করা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া। নেক আমল যতই ছোট হোক না কেন এটা কখনো না ছাড়া, আর গুনাহ যতই ছোট হোক না কেন এটা কখনো না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবরে ঢোকার পূর্বেই যেন কবরের সামানা জোগাড় করে আমরা কবরে প্রবেশ করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সামনে